গল্প শেষ ট্রেনের যাত্রী। রাত প্রায় 11টা। ঢাকার এক ব্যস্ত স্টেশন তখন প্রায় ফাঁকা। কেবল হালকা বাতাসে টিনের ছাউনি কাঁপছে, আর দূরে কোথাও কুকুরের ডাক। সোহেল সেদিন খুব দেরি করে ফেলেছিল। শেষ ট্রেনটা ধরতেই হবে, না হলে রাতটা স্টেশনেই কাটাতে হবে। লোকজন বলতো এই শেষ ট্রেনটা নাকি অদ্ভুত। কেউ কেউ আবার বলতো ওই ট্রেনে উঠে গেলে সবাই ঠিকঠাক নামে না। সোহেল এসব কথায় বিশ্বাস করত না। গল্প টল্প সে নিজেকে বলল। ট্রেনটা ঢুকল, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। কোনো হুইসেল নেই, কোনো আলো ঠিক মতো জ্বলছে না, যেন ট্রেনটা জীবিত না, মৃত। তবুও সে উঠে পড়ল। প্রথম অদ্ভুত ঘটনা কোচে ঢুকেই সে লক্ষ্য করল, ভিতরে মাত্র 4 থেকে 5 জন মানুষ বসে আছে। সবাই চুপ, কেউ কারো দিকে তাকাচ্ছে না। একজন বৃদ্ধ জানলার পাশে বসে, মুখটা এত ফ্যাকাশে যে মনে হয় বহুদিন রোদ দেখেনি। সোহেল গিয়ে একটা সিটে বসল। ট্রেন চলতে শুরু করল, কিন্তু কোনো শব্দ নেই, না চাকার আওয়াজ, না ঝাঁকুনি, শুধু নিস্তব্ধতা, অদ্ভুত ঠান্ডা। কিছুক্ষণ পর সোহেলের শরীর কাঁপতে লাগল। ঠান্ডা, খুব ঠান্ডা। সে জানলা বন্ধ করতে গেল, কিন্তু জানলাটা আগেই বন্ধ। তবুও ঠান্ডা হাওয়া আসছে। হঠাৎ পাশের বৃদ্ধ ধীরে ধীরে বলল, ঠান্ডা লাগছে। সোহেল একটু চমকে গেল। জি। বৃদ্ধ তাকাল না, শুধু বলল, এই ট্রেনে সবারই ঠান্ডা লাগে। তারপর আবার চুপ। চোখের কোণে যা দেখল, সোহেল জানলার বাইরে তাকাল, কিন্তু বাইরে কিছুই দেখা যাচ্ছে না, না গাছ, না বাড়ি, শুধু অন্ধকার। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে সামনে তাকাল। একজন মহিলা বসে আছে, তার মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে, কিন্তু তার মুখ ধীরে ধীরে উঠতে লাগল। আর তখনই সোহেল দেখল তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। সোহেল চোখ ঘুরিয়ে নিল। ভুল দেখেছি, সে নিজেকে বোঝাল। সময় থেমে গেছে। সোহেল তার ফোন বের করল। সময় দেখাচ্ছে 11:17 PM। কিছুক্ষণ পর আবার দেখল 11:17 PM। আরও পরে 11:17 PM। সময় এগোচ্ছে না। তার বুক ধরফর করতে লাগল। স্টেশন, কিন্তু কেউ নামে না। ট্রেন একটা স্টেশনে থামল, কিন্তু অদ্ভুত ব্যাপার, স্টেশনের নাম লেখা নেই, আর কোনো মানুষ নেই। দরজা খুলল, কেউ নামল না, কেউ উঠল না। বৃদ্ধ তখন ধীরে বলল, তুমি নামবে? সোহেল বলল, না, আমার স্টেশন এখনো আসেনি। বৃদ্ধ এবার একটু হাসল, একটা ভয়ঙ্কর ঠান্ডা হাসি। এই ট্রেনে কেউ নিজের স্টেশনে নামে না। সত্যিটা ধীরে ধীরে সোহেলের গলা শুকিয়ে গেল। মানে? বৃদ্ধ এবার তার দিকে তাকাল। তার চোখ পুরো সাদা। এই ট্রেন যারা ভুল করে উঠে পড়ে, তারা আর ফিরে যেতে পারে না। সোহেল দাঁড়িয়ে পড়ল। না, আমি নামব। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। সবাই একসাথে তাকাল। হঠাৎ কোচের সব যাত্রী একসাথে তার দিকে তাকাল। সবাইয়ের চোখ একই রকম, ফাঁকা, প্রাণহীন। মহিলার মুখ পুরো উঠে গেছে, তার মুখে অদ্ভুত হাসি। একজন ফিসফিস করে বলল, নতুন যাত্রী। আরেকজন, আরেকটা আত্মা। শেষ চেষ্টা। সোহেল চিৎকার করল, থামাও, আমি নামব। হঠাৎ ট্রেন থেমে গেল, দরজা খুলে গেল, বাইরে কুয়াশা। বৃদ্ধ বলল, যাও, যদি পারো। সোহেল দৌড়ে নেমে গেল, কিন্তু নামার পর সে বুঝল সে কোনো স্টেশনে নেই। চারপাশে শুধু কবর, পুরনো ভাঙা কবর। আর ট্রেনটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। শেষ দৃশ্য। পরদিন সকালে লোকজন একটা খবর পেল, স্টেশনের পাশে একজন ছেলের লাশ পাওয়া গেছে। তার মুখে ভয় জমে আছে, আর তার পকেটে একটা টিকিট।
শেষ ট্রেন। শেষ নাকি শুরু? লোকজন আজও বলে রাত 11টার পর যদি কোনো ট্রেন শব্দ ছাড়া আসে, ভুল করে